এই ক্লাসে আমরা রাসায়নিক বন্ধন এবং রাসায়নিক বন্ধন গঠনের কারণ সম্পর্কে বিস্তারিত জানব। তো প্রথমে আমরা জানব যে রাসায়নিক বন্ধন কি। যে আকর্ষণ বলের মাধ্যমে দুই বা ততোধিক পরমাণু পরস্পরের সাথে যুক্ত হয়ে অণু বা যৌগ গঠন করে তাকে বলা হয় রাসায়নিক বন্ধন। কি বলছি বুঝতে পারছো? তো তারপরে আমরা জানব যে রাসায়নিক বন্ধন গঠনের কারণটা, রাসায়নিক বন্ধন আসলে কেন হয় বা রাসায়নিক বন্ধন গঠনের কারণটা আসলে কি। তো আমরা জানি পর্যায় সারণীর শুধুমাত্র গ্রুপ 18 এর মৌলগুলোই কি নিষ্ক্রিয়, বাকি যত মৌল আছে তারা কিন্তু নিষ্ক্রিয় নয়। তো এই যেগুলো নিষ্ক্রিয় নয় বা যে মৌলগুলো নিষ্ক্রিয় নয় সেই মৌলগুলো চাই কি নিষ্ক্রিয় হতে। তো নিষ্ক্রিয় হওয়া তো এত সহজ না, কি করতে হবে? ইলেকট্রন দেওয়া লাগবে বা ইলেকট্রন নেওয়া লাগবে। তো দেখো আমি যদি একটা যৌগ লিখি, সাপোজ NaCl, এখানে সোডিয়ামও চাচ্ছে নিষ্ক্রিয় হতে, এখানে ক্লোরিনও চাচ্ছে নিষ্ক্রিয় হতে। এটা তো একটা যৌগ, এই যৌগটার ভিতরে তোমার সোডিয়ামও নিষ্ক্রিয় হতে যাচ্ছে, ক্লোরিনও নিষ্ক্রিয় হতে চাচ্ছে। তো তারা কিভাবে নিষ্ক্রিয় হয়? ওই নিষ্ক্রিয় হওয়ার কারণে মানে একজনের দ্বারা আরেকজন উপকৃত হয়, তারপরে কি তাদের মধ্যে একটা সম্পর্ক ঘটে। এই সোডিয়ামও দেয় কিছু, ক্লোরিনও দেয় কিছু, তারপর কিন্তু তারা যুক্ত হয়। যেমন সোডিয়ামের লাস্টের কক্ষপথে ইলেকট্রন আছে কয়টা ভাইয়া? একটা। তো প্রথমে দুইটা, দ্বিতীয়তে কয়টা? 8টা, এই হচ্ছে 10টা, আর লাস্টে আছে কয়টা? লাস্টে আছে একটা। তারপরে ক্লোরিনের কথা যদি বলি, প্রথমে 2টা, তারপরের বর্তীতে কয়টা? 8টা, তৃতীয় কক্ষপথে আছে কয়টা? 7টা ইলেকট্রন। এখন অরও ইচ্ছে যাচ্ছে যে ও নিষ্ক্রিয় হইবে, অরও ইচ্ছে যাচ্ছে ও নিষ্ক্রিয় হইবে। তাহলে যদি নিষ্ক্রিয় হতে চায় তাহলে কি করা লাগবে? সিম্পলি এইখানে যে সোডিয়ামের যে ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা কোথায় দিয়ে দিতে হবে? ক্লোরিনে দিয়ে দিতে হবে। তো সোডিয়াম ইলেকট্রনটা কি করবে? ছাড়বে, আর ক্লোরিন কি করবে? ইলেকট্রনটা গ্রহণ করবে। তো একজনে ছাড়ে আর একজনে গ্রহণ করে। তাহলে কেন ছাড়ে? কারণ ওর লাস্টে দরকার 8টা ইলেকট্রন। তো এই কক্ষপথটা যদিও বাদ দিয়ে দিতে পারে, ওর তো 7টা গ্রহণ করা সম্ভব নয়, সেজন্য এই কক্ষপথ যদিও বাদ দিয়ে দিতে পারে, মানে ইলেকট্রনটা যদি ছাইড়ে দিতে পারে, তাহলে ওর লাস্টে 8টা হয়ে যায়। আবার ওর কিন্তু এই 7টা ত্যাগ করা সম্ভব না, তার থেকে একটা গ্রহণ করা অনেক বেশি সহজ। এই কারণে কী করবে? ওর ইলেকট্রন লাগবে আর ওর ইলেকট্রন ত্যাগ করা লাগবে। কি বলছি বুঝতে পারছো? তাহলে এই ইলেকট্রনটা ও ওরে দিয়ে দিবে, তাহলে এই ইলেকট্রনটা এখান থেকে এখানে চলে যায়। তো এখানে যদি চলে যায় তাহলে তো আর এখানে ইলেকট্রন থাকে না। তাহলে দেখো সোডিয়ামেরও লাস্টের কক্ষপথে 8টা হয়ে গেছে, ক্লোরিনেরও লাস্টের কক্ষপথে 8টা হয়ে গেছে। এখন এই সারার কারণে এখানে হয়ে যায় কি Na+, আর এখানে হয়ে যায় কি Cl- গ্রহণ করার কারণে। কারণ কি ইলেকট্রনের চার্জ তো নেগেটিভ, ওই নেগেটিভ চার্জ গ্রহণ করার ফলে ওর একটা আপেক্ষিকভাবে মাইনাস যুক্ত হয়। আর যেহেতু ইলেকট্রন নেগেটিভ, ও ওই একটা নেগেটিভ ছেড়ে দিছে, তার মানে কি আপেক্ষিকভাবে ওর একটা প্লাস চার্জ বেড়ে গেছে। কারণ নিউক্লিয়াসের ভিতরে তো প্রোটন নিউট্রন সংখ্যা থাকে, তো এই কারণে এটা প্লাস হয়, এটা কি হয়? মাইনাস। এই প্লাসে মাইনাসে একটা আকর্ষণ কাজ করে, এই আকর্ষণের কারণে এরা পরস্পরের সাথে যুক্ত হয়, এক ধরনের বন্ধন গঠন করে, যেটাকে আমরা বলি আয়নিক বন্ধন। তো সেমভাবে তোমার সমযোজী বন্ধন আছে, তারপরে সন্নিবেশ সমযোজী বন্ধন আছে, আস্তে আস্তে জানতে পারবা। তো মেইনলি বন্ধন গঠনের মূল উদ্দেশ্য কি? নিষ্ক্রিয় হওয়া। ওরা যখন বন্ধন গঠন করছে ওরা কিন্তু দুইজনে নিষ্ক্রিয় হয়ে গেছে, বা নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসের মতো হয়ে গেছে। ও হয়ে গেছে কার মতো? নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাস কে আছে সোডিয়ামের পাশে? নিয়ন। আর ক্লোরিনের নিকটস্থকে আর্গন। তাহলে ও হয়ে গেছে নিয়নের মতো, ও হয়ে গেছে কিন্তু আর্গনের মতো। এই যে নিষ্ক্রিয় হওয়ার যে টেন্ডেন্সিটা, সব মৌলই তো চায় নিষ্ক্রিয় গ্যাসের মতো হইতে। তাহলে এই হওয়ার জন্যই ইলেকট্রন দেওয়া নেওয়া বা শেয়ার ঘটে, এজন্যই মূলত রাসায়নিক বন্ধনের সৃষ্টি হয় বা রাসায়নিক বন্ধন গঠন হয়। সব মৌলই যদি নিষ্ক্রিয় হতো তাহলে তার বন্ধন গঠনই হতো না। কি বলছি বুঝতে পারছো? আশা করছি তোমরা খুব সুন্দরভাবেই বুঝতে পারছো। তো তোমরা এই ক্লাসে যতগুলো ভিডিও আছে সব দেখতে থাকো, ইনশাল্লাহ তোমাদের বেসিকটা একদম 100তে 100 হয়ে যাবে। পাশাপাশি তুমি পরীক্ষায় যাই তোমাকে চাইবে না কেন, কমন না পড়লেও তুমি লিখে আসতে পারবে।